হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিওটা একটু লেন্দি হবে, ফার্স্টেই বলে দিচ্ছি। ফার্স্টেই দেখতে পাচ্ছ মর্নিংয়ে সকাল সকাল অলমোস্ট 8 AM গুলগুলি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। তো আজকে গুলগুলি কোথাও ঘুরতে যাচ্ছে, সেটা আমি প্রথমেই বলবো না ভিডিওর ফার্স্টে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুলগুলি আজকে যে ড্রেসটা পরেছে, যেটা খুব কিউট লাগছে, স্কার্ট আর টপ, সেটা ওটার পয়লা বৈশাখে ইমলুরা ওকে দিয়ে। এখানে আমিও রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে বাইরে একটু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, আর বেশিরভাগ ভিডিও আমাকে ইমলু করে দিচ্ছিল। তো যাই হোক, অনেক দিন পর বেরোলাম, আর অনেক দিন পর শাড়ি পরে বেরোলাম এরকমভাবে, তাই বলে। আর এখানে তারপরে আমরা রেডি হয়ে যাওয়ার পরে আমার ফটো তোলা হয়ে যাবার পরে গাড়ি বুক করে নিয়েছিলাম, যেহেতু আমরা 5 জন ছিলাম। তো ওর জন্য একটা বড় গাড়ি লেগেছিল। আর তারপরে আমি, গুলগুলি, বাবা, মা, ওর বাবা আর বিক্রম গেছিলাম। ইমলুও যাওয়ার কথা ছিল, কিন্তু ইমলুর ডান্সের ক্লাস ছিল বলে ও যেতে পারেনি। এখানে মা রেডি হয়ে গেছে। মা রেডি হয়ে ওকে নিয়ে ঘুরছিল, একটু বদমাশি করছিল। যত দিন বাড়ছে, যত বড় হচ্ছে, তত বদমাশি বাড়ছে। ছটফটে হয়ে গেছে ও আজকাল খুব। এখন অবধি আমি বলছি না আমরা কোথায় যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওর দেখতে থাকো, আর ভিডিওতে তোমরা বুঝতে পারবে নিজেরাই যে আমরা কোথায় যাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখানে অনেকগুলো ছোটো ছোটো ভাই বোনরা এসেছিলো, মা বাবা তালা দিয়ে দিচ্ছিলো। তারপরে আমরা সবাই মিলে উবেরের কাছে যাচ্ছিলাম, যে গাড়িটা এসেছিলো আমাদের জন্য। সবাই খুব এক্সাইটেড ছিল যে কোনোদিন আমরা একসঙ্গে এতটা দূরে ঘুরতে যাইনি। আর তারপরে আজকে ছিল হচ্ছে গুলগুলি ফটোশ্যুট। তো তোমরা দেখতেই পাবে যে আমরা ফটোশ্যুটে কোথায় গিয়ে ফটোশ্যুট করেছি, ছোটো ছোটো ক্লিপ দেখতে পাবে। আর একটা আলাদা ফটোশ্যুটের ভিডিও আসবে গুলগুলির মুখে ভাতের। তো তোমরা দেখো, ওই দূরে আমাদের উবের দাঁড়িয়ে আছে, আমরা এখন উবেরের কাছে যাচ্ছি। ওই গুলগুলির বাবা, ঠাম্মি আর দাদু সবাই মিলে উবেরে উঠে যাচ্ছে। আমরাও লাস্টে উঠে গেছিলাম। যাওয়ার সময় গুলগুলি আমার কাছেই ছিল। আর তারপরে আসার সময় যখন আসছিল, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আমি। গুলগুলি মায়ের কাছে ছিল, তো তখনকার ভিডিও অত তোলার মতো আমার হয়নি। যাওয়ার ভিডিও দেখাচ্ছে, আর ভেতরে কি করলো এতটুকু বলতে পারি, গুলগুলি খুব ভালোবাসে ঘুরতে। আর আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল গুলগুলি একদমই টায়ার্ড হয়নি। তো ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে গুলগুলির চোখটা ছোটো ছোটো হয়ে আসছে, কেন মিডলের জার্নিতে গুলগুলি একটু ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আবার যেই আমরা গাড়ি থেকে নেমেছি, ব্যাস গুলগুলি আবার মজা করতে শুরু করে দিয়েছি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আশা করছি সামনেই দেখা যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। এখানে বিক্রম ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা এই গেট থেকে ঢুকে যাওয়ার পরে, ওইখান থেকে কিছুখানি ডিস্টেন্সে যাওয়ার পরে ওইখানে দেখলাম যে আমাদের টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে ওইখানে গিয়ে টিকিট কেটে নিলাম। তো ওইখানে ওর বাবা টিকিট কাটছে, দেখে নাও ভিডিওতে। আর গুলগুলি খুব খুশি, খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে টিকিট কাটছে। এখান থেকে ঢুকে যাওয়ার পরে আমরা টিকিট কাউন্টারটা, ওইখানে গিয়ে ওর বাবা টিকিট কেটে নিল। আর গুলগুলি, আমি, মা, আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমার মেয়ে একটু বিক্রমের সঙ্গে বদমাশি করছিল, যেহেতু ওকে অনেক দিন পর দেখেছে, ওকে একটু ভয় পাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। এই যে টিকিট কেটে ওর বাবা চলে এলো। এই যে টিকিট, 5 জন ছিলাম, আর এই প্রাইস নিয়েছিল। এখানে হচ্ছে ম্যাপ ডিটেলসে লেখা আছে। হয়তো এটা পুরনো ম্যাপ ছিল, এখন হয়তো অনেক চেঞ্জেস হয়েছে। চলো, আমি ইকো পার্কের ভেতরে কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।
সত্যিকারে ফটোশ্যুটের দিন যা গরম পড়েছিল আর পারছিলাম না, তো আমরা পুরো ঘুরতে পারিনি, কিন্তু যতটা ঘুরেছি খুবই মজা হয়েছে। কিন্তু গরমের জন্য আর আমরা কেউ পেরে উঠছিলাম না। সারাউন্ডিংটা মোটামুটি ঠিকঠাক ছিল, আমরা যদি থার্ড গেট থেকে ঢুকতাম তাহলে তো সব কিছু দেখতে পেতাম। ওর জন্য আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো। আশা করছি নেক্সট একটু গুলগুলি বড় হলে আরেকবার ঘুরতে যাবো সবাই মিলে, তখন হয়তো পুরোটাই দেখে নেবো। আর পুরোটা মেনলি বেসিক্যালি থার্ড গেট থেকে ঢোকাটা উচিত ছিল,